দর্শক, শরতের শেষে কিছুটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেশের বিভিন্ন জায়গায় এবং আমরাও কিছুটা অনুভব করতে পারছি। এই আবহাওয়ায় বাজার দর কেমন সেই খবর আপনাদের জানাতে চাই। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাজার দর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। রাজধানীর শান্তিনগর বাজার থেকে আছেন নুসরাত মৌমি, জামালপুর থেকে আছেন আনোয়ার হোসেন মিন্টু এবং ফেনী থেকে আছেন দিলদার হোসেন স্বপন। শুরুতে ঢাকার খবরটা জানতে চাই মৌমির কাছে। মৌমি, নতুন যে সবজি আসছে, আগাম শাকসবজি আসছে, সেগুলোর দাম কেমন সহ বাজারের কি অবস্থা? শরীফ, আমি এখন আছি রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে। তো বেশ কিছু সময় ধরেই কিন্তু বাজারে সবজির দাম বেশ চড়া। যে দাম সাধারণ মানুষ সেই দামে কিনতে বেশ হিমশিম খাচ্ছে। সপ্তাহ দুয়েক আগে কিন্তু কিছুটা সরবরাহ সংকটের কারণে এবং ভারী বর্ষাপাতের কারণে সবজির দাম বেশ বেড়ে গিয়েছিল। আর অন্যদিকে পূজা উপলক্ষে বেশ কিছুদিন আমদানিও বন্ধ ছিল। তখন কাঁচামরিচের দাম কিন্তু 200 থেকে 280 টাকা বেড়ে প্রায় 400 টাকায় পৌঁছেছিল। দেশের যেসব অঞ্চল থেকে সবজি আসে প্রায় প্রতিটি অঞ্চলেই ভারী বর্ষণের কারণে পরিবহন এবং সরবরাহ সংকট দেখা দেয়। তখন কিন্তু অন্যান্য সবজির দামও প্রায় 30 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে এখন আমদানি আবার শুরু হয়েছে এবং সরবরাহ কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। আজ এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। অন্যান্য বেশ কিছু সবজির দামও কমেছে, যেমন তাল বেগুনের দাম 280 টাকা পর্যন্ত উঠেছিল, এখন যা বিক্রি হচ্ছে 200 টাকায়। সাধারণ বেগুন 120 টাকা, টমেটো 120 টাকা, গাজর বিক্রি হচ্ছে 140 টাকায়। যদিও টমেটো আর গাজর আমদানিকৃত সবজি হওয়ার কারণে দাম কিছুটা বেশি। আবার মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 60 টাকায়। অন্যদিকে বাজারে নতুন ওঠা সিমের দাম কিন্তু আরও কিছুটা বেড়েছে, কারণ যতটা চাহিদা ততখানি সরবরাহ নেই। তবে সার্বিকভাবে বলা যায় সবজির দাম এখনও বেশ কিছুটা বেশি। 60 টাকার নিচে আপনি তেমন কোনো সবজিই পাবেন না। সব থেকে সস্তায় বিক্রি হচ্ছে পেঁপে এবং আলু, এই দুটো সবজির দাম 30 টাকা। শরীফ, এই ছিল বাজার থেকে আমার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে যেতে চাই জামালপুরে। মিন্টু, আপনিও নিশ্চয়ই শুনছিলেন ঢাকার অবস্থা, 60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। জামালপুরের অবস্থাটা একটু জানতে চাই, ঢাকার সাথে পার্থক্য কতটা? শরীফ, আমি এখন আছি জামালপুরের সকাল বাজারে। আর জামালপুরের বাজারে কিন্তু এই জামালপুরের চরাঞ্চলের যত সবজি আছে সকল প্রকার সবজি কিন্তু এই বাজার থেকে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে আমি যেমনটি দেখেছি যে প্রতিটি সবজির দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। সবজি ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। ক্রেতারা আমাদের যেমনটি জানিয়েছে যে শীতের আগাম সবজি যে বাজারে উঠতে শুরু করেছে, সেই কারণে ব্যবসায়ীরা কিন্তু দাম হাঁকতে শুরু করেছেন। তবে ব্যবসায়ীরা যেমনটি বলেছেন যে যারা এই নতুন এই শীতের শাকসবজি কৃষকরা আবাদ করছেন, সেই কৃষকরাই কিন্তু বাজার দরটা অনেকটাই তারা দাম বাড়িয়ে দিয়েছেন। আর বাজার করে যেমনটি দেখা গেছে যে লাউ, ফুল, করলা, টমেটো, শসা, গাজর এবং মিষ্টি লাউ প্রকার ভেদে কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা পর্যন্ত। এবং কাঁচামরিচ 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা অনেকটাই খুব প্রকাশ করে বলেছেন যে মাছ মাংসের পর এবার বাজারে যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি সেটিও কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই অনেকটা চলে যাচ্ছে। তারা যেমনটি জানান যে বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করায় নানা অজুহাতে কিন্তু বিক্রেতারা প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি করছে। তারা জানান শুধুমাত্র পেঁপে এবং আলু ছাড়া যে কোনো সবজিতে হাত দিলেই গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি ধরে। তবে বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে বাজারে এখনো কিন্তু চাহিদা মতো শীতের যে সবজি সেটা কিন্তু আসছে না, যে কারণে কৃষকরা দাম কিন্তু ছাড়ছে না। অনেক পাইকার কৃষকদের ক্ষেত থেকেই কিন্তু তাদের সবজি নিয়ে আসছে চড়া দামে। তবে ক্রেতারা আশা করছেন যে সামনে সবজির বাজারে চাহিদা অনুযায়ী মালামাল আসতে শুরু হলেই বাজার স্থিতিশীল অবস্থায় চলে আসবে। শরীফ, মিন্টু, আপনাকে ধন্যবাদ। এবারে ফেনীতে রয়েছেন দিলদার হোসেন স্বপন। দিলদার, ফেনীর কি অবস্থা? আগাম কি কি সবজি আসছে বাজারে এবং সেগুলোর দাম কেমন? শরীফ, আপনি যেমনটি বলছেন, ফেনী সবজি বাজারের অবস্থা হলো গত সপ্তাহে সবজির চড়া দাম ছিল। আজকে আমরা যেটা দেখেছি সবজির দাম কিছুটা কমে এসেছে। তবে আমরা আলু বাজারের খবর নিয়েছি। এই আলু পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি আলু 10.5 টাকা।
11 টাকা এবং আরেকটি আলু লাল আলু যেটা এটা বিক্রি করা হচ্ছে 13 টাকা। অর্থাৎ এই আলুর দাম গত সপ্তাহে ছিল 15 টাকা, আজকে 10.5 থেকে 13 টাকার মধ্যে নেমে এসেছে। এর পাশাপাশি আমরা বাজারে দেখেছি যে কাঁচা মরিচের দামটা একটু বেশি 130 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে বরবটি বিক্রি করা হচ্ছে 60 টাকা, এই পাতাকপি বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি দরে এবং ফুলকপি বিক্রি করা হচ্ছে 120 টাকা এবং মূল যে সবজিগুলা রয়েছে সেই সবজিগুলা 30 থেকে 60 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। তবে এখানে শীতকালীন যে সবজি আসা শুরু হয়েছে, শীতকালীন যে সবজিগুলা ফুলকপি সহ কিছু সবজি রয়েছে এখন একটু চড়া দামে বিক্রি করছেন। পাশাপাশি আজকে প্রচুর পরিমাণ সবজি বাজারে রয়েছে। গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে একটু সবজির দাম বেশি ছিল, আজকে একটু কমে এসেছে বলে আমাদেরকে যারা সবজি ক্রয় করছেন এবং বিক্রি করছেন তারা জানিয়েছেন। এবং আজকে কিছু নতুন নতুন সবজি দেখা যাচ্ছে শীতকালীন। পাশাপাশি এখানে কচু বিক্রি করা হচ্ছে প্রতি পিস 60 টাকা করে এবং বরবটি সহ অন্যান্য যে সকল সবজি সাধারণ লোকজন ক্রয় করে থাকে এই সবজিগুলো সাধারণত 50 থেকে 60 টাকার মধ্যে তারা ক্রয় করছেন বলে জানিয়েছেন। তবে সব মিলিয়ে এই সবজি বাজারটি যদি এভাবে রোদ যদি থাকে এবং সবজি আবারটা যদি আরেকটু বাড়াতে পারে হয়তো সবজির দাম আরো একটু কমে আসবে বলে মনে করছেন ক্রেতা সাধারণ। এই ছিল আমার সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।